হ্যালো এভরিওয়ান, পুলিশের ইন্টারভিউতে পুরুলিয়া জেলা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত জেলা হলো এই পুরুলিয়া। এই জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। পুরুলিয়া জেলা গঠিত হয় 1 নভেম্বর 1956 সালে। তাহলে পুরুলিয়া জেলা কত সালে গঠিত হয়? 1 নভেম্বর 1956 সালে। এই জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত জেলা হলো এই পুরুলিয়া। নামকরণের ইতিহাস। ইতিহাস অনুযায়ী প্রশাসনিক কাজের সুবিধার্থে 1805 সালে মানভূম সহ 23টি পরগনা ও মহল নিয়ে গঠিত হয় জঙ্গলমহল জেলা। কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক অস্থিরতার জন্য ইংরেজ সরকার এই জেলা ভেঙে মানভূম জেলা গঠন করেন এবং মানভূম জেলার সদর হয় মানবাজার। এই সময় পুরুলিয়া গ্রামটি তার অবস্থানের কারণে আস্তে আস্তে শহরে পরিণত হতে থাকে। এরপর 1838 সালে এই শহরে মানভূম জেলার সদর দপ্তর স্থাপিত হয়। এরপর 1911 সালে মানভূম বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিহার প্রদেশে যুক্ত হয়। সেই সময় 1912 সালে মানভূমে শুরু হয় বাংলা ভাষা আন্দোলন, কেননা সে সময় রাজনৈতিকভাবে বিহারের স্কুল কলেজগুলিতে অফিসে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে সেই সময় মানভূমের বাংলাভাষীরা হিন্দি ভাষার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1948 থেকে 1956 সাল পর্যন্ত এই ভাষা আন্দোলন তীব্র রূপ ধারণ করে। ফলে এক প্রকার বাধ্য হয়ে ভারত সরকার 1956 সালে মানভূম জেলা ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে একটি নতুন জেলা সংযুক্ত করতে বাধ্য হয় এবং তার জন্যই 1956 সালের 1 নভেম্বর পুরুলিয়া নামে নতুন জেলার আত্মপ্রকাশ ঘটে। পুরুলিয়া জেলার আয়তন হচ্ছে 6812 বর্গ কিলোমিটার। পুরুলিয়া জেলার সীমানা: উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলা, পূর্বে বাঁকুড়া জেলা, দক্ষিণে ঝাড়গ্রাম জেলা, পশ্চিমে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা। প্রশাসনিক বিভাগ: বিধানসভা রয়েছে 9টি, মহকুমা রয়েছে 4টি: পুরুলিয়া সদর, মানবাজার, ঝালদা ও রঘুনাথপুর। লোকসভা কেন্দ্র রয়েছে 3টি: পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লকের সংখ্যা 20টি, থানার সংখ্যা 21টি, পৌরসভা রয়েছে 3টি। দেখো, প্রশাসনিক বিভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হয়। বিধানসভা রয়েছে 9টি, মহকুমা রয়েছে 4টি, লোকসভা 3টি, জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লকের সংখ্যা 20টি, থানার সংখ্যা 21টি, পৌরসভা রয়েছে 3টি। পঞ্চায়েতের সংখ্যা রয়েছে 170টি। সদর শহর হচ্ছে পুরুলিয়া সদর। পুরুলিয়া জেলার সদর শহর হচ্ছে পুরুলিয়া শহর। পুরুলিয়া কোন বিভাগের অন্তর্গত? পুরুলিয়া জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে। 1 নম্বর হচ্ছে বর্ধমান বিভাগ, 2 নম্বর হচ্ছে মালদা বিভাগ, 3 নম্বর হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, 4 নম্বর প্রেসিডেন্সি বিভাগ ও 5 নম্বর হচ্ছে মেদিনীপুর বিভাগ। তাহলে পুরুলিয়া জেলা এই মেদিনীপুর বিভাগের অন্তর্গত। মেদিনীপুর বিভাগের মধ্যে এরপর কয়টি জেলা রয়েছে দেখে নাও। প্রথম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা, দ্বিতীয় হচ্ছে পুরুলিয়া জেলা, তৃতীয় হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, 4 নম্বর হচ্ছে বাঁকুড়া জেলা, 5 নম্বর হচ্ছে ঝাড়গ্রাম জেলা। এই কয়েকটা জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি মেদিনীপুর বিভাগের অন্তর্গত। পুরুলিয়া জেলার শিক্ষার হার হচ্ছে 65.38%। সড়কপথ NH 18 এবং NH 32। পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য রেল স্টেশন: আদ্রা জংশন রেল স্টেশন, পুরুলিয়া জংশন রেল স্টেশন, ঝালদা রেল স্টেশন, জয়চণ্ডী পাহাড় রেল স্টেশন ইত্যাদি। উল্লেখযোগ্য পাহাড় কোনগুলি? অযোধ্যা পাহাড়,
বেলামো পাহাড়, দোরমা পাহাড়, পাঞ্চেত পাহাড় হলো এ জেলার উল্লেখযোগ্য পাহাড়। গোর্গাবুরু হলো অযোধ্যা পাহাড়ের তথা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। গোর্গাবুরু অযোধ্যা পাহাড়ের তথা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। নদ নদী, এখানের উল্লেখযোগ্য পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য নদ নদী হল কংসাবতী, দামোদর, সুবর্ণরেখা, কুমারী, দ্বারকেশ্বর ইত্যাদি। ফসল, উল্লেখযোগ্য ফসল কি কি? ধান, গম, ভুট্টা, আলু এবং বিভিন্ন শাকসবজি ও তৈলবীজ উৎপাদিত হয়। কোশ্চেন করতে পারেন ওনারা যে বলো তো পুরুলিয়া জেলার কিছু উল্লেখযোগ্য ফসলের নাম বলো, তখন বলবেন ধান, গম, ভুট্টা, আলু, বিভিন্ন শাকসবজি ও তৈলবীজ। পুরুলিয়া জেলার খনিজ সম্পদ কি? পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা। এই জেলায় যে খনিজ সম্পদগুলি পাওয়া যায় তা হলো কয়লা, ফসফেট, চীনামাটি, ডোলোমাইট, গ্রানাইট ইত্যাদি। এখানের মাটির প্রকৃতি কি? এ জেলাতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। তাহলে মাটির প্রকৃতি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই জেলাতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। জলপ্রপাত, ব্রাহ্মণী জলপ্রপাত। তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রধান উৎসব কি? টুসু ও ভাদু। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ কিশোর কলেজ, মহাত্মা গান্ধী কলেজ, বলরামপুর কলেজ, পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইত্যাদি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোশ্চেন হতে পারে যে কিছু কলেজের নাম বলো, তখন বলবে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ কিশোর কলেজ, মহাত্মা গান্ধী কলেজ, বলরামপুর কলেজ, পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইত্যাদি। বিশিষ্ট ব্যক্তিত্ব অতুল চন্দ্র ঘোষ, ইনি একজন ভারতীয় মুক্তিযোদ্ধা। অতুল চন্দ্র ঘোষ ছিলেন ভারতীয় মুক্তিযোদ্ধা। লাবণ্যপ্রভা ঘোষ, মানভূমের জননী হিসাবে পরিচিত ছিলেন লাবণ্যপ্রভা ঘোষ, একজন ভারতীয় মুক্তিযোদ্ধা। ইনিও একজন ভারতীয় মুক্তিযোদ্ধা। গম্ভীর সিং মুড়া, পদ্মশ্রী সম্মানে ভূষিত একজন উচ্চ শ্রেণীর ছৌ নৃত্যশিল্পীর প্রবর্তক। গম্ভীর সিং মুড়া পদ্মশ্রী সম্মানে ভূষিত একজন উচ্চ শ্রেণীর ছৌ নৃত্যশিল্পীর প্রবর্তক। মিহির সেন 1958 সালে ইংলিশ চ্যানেল সাঁতার কাটা প্রথম ভারতীয়। সারদা প্রসাদ কিস্কু সাঁওতালি ভাষার একজন জনপ্রিয় কবি। সিন্ধুবালা দেবী ঝুমুর গানের শীর্ষস্থানীয় শিল্পী। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান অযোধ্যা পাহাড়, এটি পর্যটনের জন্য বিখ্যাত। গড় পঞ্চকোট, এটি একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক দর্শনীয় স্থান। রাকব ফরেস্ট, এটি একটি বিখ্যাত বনভূমি। জয়চণ্ডী পাহাড়, এটি একটি গুরুত্বপূর্ণ ট্রেকিং পয়েন্ট এবং পিকনিক স্পট হিসাবে পরিচিত। এছাড়াও এখানে পাঞ্চেত পাহাড়, বাঁধ, পাঞ্চেত পাহাড় ও বাঁধ, মুরাদি বাঁধ ও বড়ন্তি, নেতাজি সুভাষ উদ্যান ইত্যাদি পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। তাহলে পুরুলিয়া জেলা সম্পর্কে তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় পুলিশের ইন্টারভিউর জন্য তা সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি ভালোভাবে মন দিয়ে দেখো এবং আমি নেক্সট ভিডিওতে পুলিশের ইন্টারভিউ কিভাবে ভালো করবে, কি কি করা দরকার সেই নিয়ে ইন্টারভিউ গাইড রিলেটেড ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর প্রশাসনিক বিভাগটা দেখো পুরুলিয়ার, এটা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই হয় যে বলো তো পুরুলিয়া জেলার বিধানসভার সংখ্যা কয়টি, তো উত্তর দিতে হবে যে স্যার পুরুলিয়া জেলার বিধানসভার সংখ্যা হলো 9টি। মহকুমা কটি রয়েছে না স্যার পুরুলিয়া জেলার মহকুমা রয়েছে 4টি, পুরুলিয়া সদর, মানবাজার, ঝালদা ও রঘুনাথপুর। ভিডিওটি ভালোভাবে 1 থেকে 2 বার দেখলে আশা করা যায় তোমাদের খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।